মাটি ধসে হঠাৎ তৈরি হচ্ছে শত শত দানবীয় গর্ত, যা গিলে খাচ্ছে বিঘার পর বিঘা ফসলি জমি। তুরস্কের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত কেনিয়া অঞ্চলে দেখা দেওয়া এই রহস্যময় গভীর গর্ত দেশটির খাদ্য নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। কিন্তু কেন প্রকৃতির এই অদ্ভুত ও বিপজ্জনক আচরণ? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। বিস্তীর্ণ কৃষিজমির বুক চিরে হঠাৎ করেই তৈরি হচ্ছে এক একটি সুবিশাল ও অতল গর্ত। তুরস্কের কোনিয়া অঞ্চলে দেখা দেওয়া এই রহস্যময় শৃঙ্খলগুলোর কারণে এখন আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী কোনিয়া অববাহিকায় এখন পর্যন্ত ৬৮৪টি এমন শৃঙ্খল তৈরি হয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় গর্তটির ব্যাস ২২৮ মিটার এবং গভীরতা প্রায় ১৭১ মিটার, যা একটি বহুতল ভবনকেও অনায়াসে গিলে খেতে পারে। স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা আরও শিউরে ওঠার মতো। মাটির এই আচমকা ধসে পড়ার সময় ভেতর থেকে পানি বুদবুদের মতো উঠে আসতে দেখেছেন অনেকেই। ভূতত্ত্ববিদদের মতে কোনিয়া একটি বন্ধ অববাহিকা হওয়ায় এখানকার নদী ও ভূগর্ভস্থ পানি সমুদ্রে পৌঁছাতে পারে না, আর এটাই এই এলাকার হ্রদ, জলাভূমি এবং প্রধান কৃষি ব্যবস্থার মূল উৎস। কিন্তু বছরের পর বছর ধরে অনিয়ন্ত্রিতভাবে অতিরিক্ত পানি উত্তোলনের কারণে মাটির নিচের পানির স্তর দ্রুত ফাঁকা হয়ে যাচ্ছে, ফলে ভূগর্ভস্থ চুনাপাথরের স্তরগুলো দুর্বল হয়ে হুড়মুড় করে ধসে পড়ছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের কারণে দীর্ঘমেয়াদী খরা এবং বৃষ্টিপাতের অভাব এই সংকটকে আরও জটিল করে তুলেছে। বিশ্ব বন্যপ্রাণী তহবিলের তুরস্ক শাখার তথ্য অনুযায়ী কোনিয়া অঞ্চলে প্রায় ১ লাখ নলকূপ রয়েছে, যার মধ্যে ৬৬,০০০ই সম্পূর্ণ অবৈধ। ২০১৪ সাল থেকেই এই অঞ্চলে পানির ব্যবহার প্রাপ্যতার তুলনায় প্রায় ৫০% বেশি ছিল। বর্তমানে কৃষকরা ফসল বাঁচাতে মরিয়া হয়ে ভূগর্ভস্থ পানি তুলছেন ঠিকই, কিন্তু পর্যাপ্ত পুনঃপূরণ বা বৃষ্টি না হওয়ায় ভবিষ্যতের পানির মজুদ দ্রুত ফুরিয়ে গিয়ে শৃঙ্খলের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। কোনিয়া টেকনিক্যাল ইউনিভার্সিটির ভূতত্ত্ব বিভাগের প্রধান সতর্ক করে বলেছেন, এই গর্তগুলো অত্যন্ত বিপজ্জনক। এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। অনেক কৃষক না বুঝে বা আতঙ্কে এই গর্তগুলো সাধারণ মাটি দিয়ে ভরাট করার চেষ্টা করছেন, যা মাটির ভেতরের ভারসাম্য নষ্ট করে আরও বড় ধসের ঝুঁকি তৈরি করছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান প্রবণতা চলতে থাকলে ২০৩০ সালের মধ্যে তুরস্ক চরম পানি সংকটাপন্ন দেশে পরিণত হবে। বিশেষজ্ঞদের মতে এই বিপর্যয় থেকে বাঁচতে হলে তুরস্কের বর্তমান কৃষিনীতিতে আমূল পরিবর্তন আনা জরুরি। সরকার এখনো ভুট্টা ও সুগার বিটের মতো প্রচুর পানি প্রয়োজন এমন ফসলের চাষে ভর্তুকি দিচ্ছে। এর পরিবর্তে কম পানি লাগে এমন স্থানীয় গম বা আঙুর চাষে কৃষকদের উৎসাহ দেওয়া প্রয়োজন। বর্তমানে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে বিশেষ মানচিত্র তৈরির কাজ চললেও ভূগর্ভস্থ পানির ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা না গেলে আগামী দিনে তুরস্কর এই শস্য ভাণ্ডার চিরতরে মরুভূমি হয়ে যাওয়ার শঙ্কাই তীব্র হচ্ছে। ত্রিবেণী তনু, ATN নিউজ।